বাংলাদেশের মাজারগুলির মধ্যে অন্যতম একটি মাজার হল বেলতলীর সুলেমান ল্যাংটার মাজার। কিন্তু কুমিল্লাতেও যে আরেক সুলেমানের মাজার রয়েছে তা আমাদের অনেকেরই অজানা। তবে এ সুলেমান আর ল্যাংটা নয়, কাপড় পরিহিতই। ল্যাংটা সুলেমানের মাজার থেকে কাপড় পরিহিত সুলেমানের মাজার আরো বেশি সুন্দর। চলুন এই পর্বে মাজার শরীফটি দেখে আসি। আপনারা দেখছেন আমরা একটি মাজার শরীফের সামনে দাঁড়িয়ে আছি। হযরত দয়াল বাবা সুলেমান শাহ রহমাতুল্লাহি আলাইহির মাজার। মাজার শরীফটি বাংলাদেশের কুমিল্লা জেলার আরেক প্রত্যন্ত গ্রামে অবস্থিত। গরিপুর থেকে হোমনা যাওয়ার পথে পঞ্চবটি স্টেশনের হাতের বাম দিকে দেখা যাবে সুউচ্চ 4টি মিনার বিশিষ্ট মাজার শরীফটি। সুলেমান বাবার মৃত্যু হয় 1996 সালে জুন মাসের 25 তারিখে। ওনার মৃত্যুর পর থেকে প্রায় 20 বছর পর্যন্ত মাজার শরীফটি খোলা আকাশের নিচে শুধু একটি টিনের ছাউনি ব্যতীত আর কিছুই ছিল না। ভক্তবৃন্দ এসে বটগাছের নিচে বসে থাকতো। রাত্রি যাপন করতে চাইলে করতে পারত না, অন্য কারো বাড়িতে থাকতে হইতো, যা কখনো বাড়িওয়ালাদের বিরক্তির কারণ হয়ে দাঁড়াইতো। তাদের কথা চিন্তা করে প্রথমে চারদিকে টিনের ঘরগুলি নির্মাণ করা হয়, যাতে করে দূর থেকে কোনো ভক্তবৃন্দ আসলে অন্তত পক্ষে শরীরটা এলিয়ে দিয়ে মাথাটা গোজার একটি জায়গা হয়। একদিন ওনার বড় ভাতিজা জাহাঙ্গীর হোসেন স্বপ্ন দেখলেন। ওনার চাচা সুলেমান শাহ বললেন মাজার শরীফের উপর একটি রওজা শরীফ নির্মাণ করার জন্য। বর্তমানে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, চারদিকে সুন্দর দেয়াল টেনে 4 কোণা 4টি মিনার, ঠিক এই নকশাটি স্বপ্নে দেখতে পান। স্বপ্ন দেখার পর 2015 সাল থেকে রওজা শরীফের নির্মাণ কাজ শুরু করেন। উপরে বেশ বড় একটি গম্বুজ সহ মিনারগুলি 3 ক্যাটাগরিতে নির্মাণ করা হয়েছে। মূল নির্মাণের 4 কোণা 100 ফুট সমান উচ্চতার 4টি মিনার নির্মাণ করা হয়েছে, যা প্রায় 10 তলা ভবনের সমান। মূল নির্মাণ থেকে একটু ভিতরে গম্বুজের সাথে চারদিকে আবারও 4টি মিনার, এগুলি প্রায় 5 তলা ভবনের সমান। রওজা শরীফের চারদিকে রাখা হয়েছে দরওয়াজা। উত্তর, দক্ষিণ, পশ্চিম দিকের দরজাগুলি স্বাভাবিক হলেও প্রত্যেক দরজার উপরে রয়েছে আবারও 4টি করে মিনার, এগুলো 3 তলা ভবনের সমান। রাস্তার দিকে প্রধান ফটকটি একটু ব্যতিক্রম করে নির্মাণ করা হয়েছে বেশি আকর্ষণ করার জন্য। চারদিকের জানালাগুলিও রাখা হয়েছে একই ডিজাইনের। ভিতরের দিকে মূল 4টি মিনারের শেপ স্পষ্টই রাখা হয়েছে, যাতে করে রওজা শরীফের কোনো সামান সযত্নে রাখা যায়। কোনোটার মধ্যে রাখা হয়েছে খাবার আসবাবপত্র, আবার কোনোটার মধ্যে ইনস্টল করা হয়েছে ইলেকট্রিক ডিভাইস। সিলিং এর চারদিকে একই ডিজাইন করে ডিজাইনের মধ্যে লাগানো হয়েছে কালারিং লাইট, যা ডিজাইনের রঙের সাথে মিলে অসম্ভব সুন্দর একটি লুক এনে দেয়। চারদিকের দেয়ালে উপরের বেশ কিছু অংশ রং করা হলেও আবার কিছু অংশ ফাঁকাও রয়েছে, দেখে মনে হচ্ছে কোনো দেয়ালিকা লাগানো হবে। মাজার শরীফের বরাবরই রাখা হয়েছে গম্বুজটি। গম্বুজের দুই পাশে লেখা হয়েছে আল্লাহু মুহাম্মদ, অন্য দুই পাশে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গম্বুজের 4 কোণা 4টি ঝাড়বাতি থাকলেও ঠিক মাঝখান বরাবর আরো একটি ঝাড়বাতি সহ চারদিকে অসংখ্য লাইটিং, যা ভিতরের লোকটাকে আরো বেশি আকর্ষণ করে। যদিও দেখা যাচ্ছে মানবজন সিজদায় পড়ে আছে, কিন্তু বড় অক্ষরে সাইনবোর্ডে লেখা রয়েছে মাজারে সিজদা করা নিষেধ। মাজার শরীফের নামে প্রায় 10 কানি জমি রয়েছে, যার 5 কানি জমিতে ফসলাদি উৎপাদন করা যায়। ভরাট 5 কানির এক সাইডে মাজার শরীফের পুরো স্ট্রাকচার নির্মাণ করা হয়েছে। বাকি জায়গা বিভিন্ন অনুষ্ঠানের সময় দোকানপাটের জন্য বরাদ্দ। 2015 সাল থেকে 2024 সাল, এই দীর্ঘ 10 বছর সময়ে মাজার শরীফটি এই পর্যন্ত নির্মাণ করতে 5 কোটি টাকার বেশি ব্যয় হয়। আরো 1 কোটি টাকার বেশি কাজ বাকি।